আচ্ছা, আমাকে একটু বলেন, হোয়াট ইজ দ্য ক্লাস প্রসিডিউর ইন দ্য আফটারনুন ক্লাস? এখানে যারা আছেন, সালমা হক আপু, উমর ফারুক, সোহেল ভাই এন্ড শিরিন আপু, ক্যান প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ আওয়ার ক্লাস? মানে আমাদের ক্লাসের প্রসিডিউরটা কি ছিল? আপনারা একটু বলার চেষ্টা করুন তো। আহ, সালমা হক আপু, আপনি কি একটু বলতে পারবেন আমাদের আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রসিডিউরটা কি থাকে? এর কিভাবে আমরা উপরে ছিল ক্লাসটা হচ্ছে স্যার। নেই? না, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কিভাবে নেই? আপনি তো বিকেল বেলায় ক্লাসে ছিলেন। মানে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আমরা যে নেই, আসলে একটা কোয়েশ্চেনের কয়টা করে অ্যান্সার ভেরিয়েন্ট খুঁজে বের করি, মনে আছে কি? জি। শিরিন আপু মনে আছে? সোহেল ভাইয়া, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের মিনিমাম কয়টা করে অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করি? মিনিমাম 3টা। মিনিমাম 3টা করে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন করার চেষ্টা করি, যাতে করে আমাদের আহ, একটা পার্টিকুলার টপিক্সের উপর ভালো পরিমাণে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হয়। তো এখন স্যার। আপনারা যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, আমি আসলে এই কোয়েশ্চেনগুলো নিয়েছি আইএলটিএস এর স্পিকিং টেস্ট থেকে নিয়েছি। এটা হচ্ছে আইএলটিএস এর পার্ট 3-তে থাকে কোয়েশ্চেনগুলো। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনাদের মানে স্পোকেন আচ্ছা, ইংলিশ আমাদের তো ডেভেলপমেন্ট আসলে এই ধরনের এখানে প্র্যাকটিস থেকে সেশনের স্যার। মধ্যে গেলে খুব সুন্দরভাবে হবে। তো আবু যাও, ব্রাশটা করে এসো। তো আমি হচ্ছে উমর ফারুক সোহেল ভাইয়াকে বলবো। আহ উমর ফারুক সোহেল ভাইয়া, আপনি কি হচ্ছে আমার সাথে আনমিউট অবস্থায় আছেন? জন্য আচ্ছা, সালমা কাপুরের থেকে হচ্ছে শব্দ হচ্ছিল, আমি বন্ধ করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ওকে। তো আমাদের সাথে এই মুহূর্তে হচ্ছে আরেকজন সম্মানিত স্যার আছেন, দিন ইসলাম স্যার। আমরা দুজনেই হচ্ছে ক্লাসে থাকবো, অনেক মজা করব। স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে, ক্যান ইউ হিয়ার মি? Yeah, of course. Assalamu alaikum. How are you? Please louder, sir. It's an surprising moment for me. At the same time, all the learner, as you can see here, আমাদের সাথে হচ্ছে আমাদের দিন ইসলাম স্যার আছে। স্যার হচ্ছে ওয়ান কাইন্ড অফ জ্যাম টাইপ অফ সামথিং। উনি হচ্ছে মাল্টিপল সাবজেক্টে এক্সপার্ট, অ্যাট দ্য সেম টাইম স্পোকেন ইংলিশে হচ্ছে ওনার স্পেশালাইজেশন ধরে নেওয়া যায় আর কি। তো স্যার, আজকে হচ্ছে আমরা যে টপিকটা সিলেক্ট করার চেষ্টা করতেছি, দিস ইজ দ্য পার্ট 3 টাইপস অফ কোয়েশন ইন স্পিকিং সেকশন। তো আইএলটিএস স্পিকিং টেস্টে হচ্ছে মূলত 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। তো আমরা যেহেতু স্পোকেন ইংলিশের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা এতটা অ্যামেজিংলি সাজানোর চেষ্টা করতেছি, যাতে হচ্ছে আমাদের এখানে যে স্টুডেন্টগুলো অ্যাডমিট থাকবে, তারা যাতে ইন ফিউচারে হচ্ছে আইএলটিএস এর মতো জায়গায় হচ্ছে ক্র্যাক করতে পারে। সো এইখানে যারা আছেন, তাদের মধ্য থেকে হচ্ছে আমি যাদেরকে আনমিউট করেছি, আই থিঙ্ক হচ্ছে আপনারা সবাই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো নতুন নতুন পার্টিসিপেন্ট যারা থাকবেন, তারা অবশ্যই হচ্ছে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, আমরা সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি হচ্ছে আহ, নিজে থেকে মনে হয় যে আমি একটু কথা বলতে চাই, তারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার সারাউন্ডিংস ঠিক না থাকলে চ্যাট বক্সেও লিখতে পারেন, দ্যার ইজ নো প্রবলেম। আমাদের সাথে যারা আছে, আহ, মোটামুটি হচ্ছে আমরা তাদেরকে নিয়েই হচ্ছে ক্লাসটা কন্ডাক্ট করতে চাচ্ছি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে হচ্ছে স্পোকেন ইংলিশের আসলে ডেপথটা আসলে বোঝানো, যাতে আপনারা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোর থেকে এবং হচ্ছে ফ্রি ক্লাসেসগুলো থেকে উপকৃত হতে পারেন। তা এখানে যাদেরকে আনমিট করেছি সবাই থাকবেন। স্যার, ফার্স্ট অফ অল, উই ক্যান কন্টিনিউ দ্য ক্লাস, আওয়ার টুডে ক্লাস অন দ্য বেস of particular topics, which is part 3 types of questions. That is actually from the IELTS speaking test. তো এগুলাকে IELTS স্পিকিং টেস্ট আমরা ফলো আপ কোয়েশ্চেন্স বলে থাকি। এখানে আমি হচ্ছে যে কোয়েশ্চেনটা এখন দেখব, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আই থিঙ্ক, এবং হচ্ছে এই কোয়েশ্চেনটা আপনাদের আসলে আমাদের সাথে আলোচনা করে ভালো লাগবে আই থিঙ্ক। তার কারণ এ ধরনের কোয়েশ্চেন যখন আপনি নিজে থেকে পারবেন অথবা করার চেষ্টা করবেন, তখন মানে স্পিকিং এর অন্যরকম একটা মজা সেটা আপনারা ফিল করতে পারবেন, যে আসলে স্পোকেন ইংলিশ আসলে কতটা যে আসলে গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে আমাদের স্মার্টনেস এর জন্য হোক, কিংবা হচ্ছে বর্তমান হুম। যুগে হচ্ছে বুঝিনি। নিট যদি মনে করেন, সব দিক থেকে হচ্ছে অনেক বেশি ভালো। আচ্ছা, কার পাশে শব্দ হচ্ছে? আমি কি আপনাকে মিউট করে দেবো, নাকি হচ্ছে কন্টিনিউ করতে পারবেন আপনি? আই থিঙ্ক আপনারা থাকেন, কোনো সমস্যা নাই। So, sir, our first question is: do people nowadays help others more than in the past? It's an interesting question for me.
Also, I think you will also like these types of questions. Sir, you can continue the class. At the same time, আমি আপনার সাথে ক্লাসে আছি। আমরা দুজনে মিলে হচ্ছে আমাদের লার্নারদের সাথে একটু আড্ডা দিব স্পেসিফিক কোয়েশ্চেনগুলো নিয়ে, এবং হচ্ছে মাল্টিপল ভেরিয়েন্টে আমরা একটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার, কন্টিনিউ প্লিজ। Standardized. It's not just a speaking test, it's a reality question and completely related Exactly. with our practical life. We are going on the situation, and it's a very common question to everyone. Do people nowadays help others more than in the past? And there are a lot of ideas, lot of thinking will be arised here, because we know that many man, many minds. Okay. So এই জায়গা থেকে আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে আসলে আগে ভালো ছিল নাকি এখন ভালো ছিল, মানুষ কি এখন মানুষকে বেশি সাহায্য করে নাকি আগে বেশি করতো। এটা টোটালি ডিপেন্ডস অন দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ এভরিওয়ান। এক একজনের এক এক রকম হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে প্রত্যেকের যে জায়গা, সেই জায়গা থেকে সে তার অভিজ্ঞতাটা বলবে যে আসলে হ্যাঁ ভালো ছিল নাকি খারাপ ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু শেয়ার করতে চাচ্ছি, আমরা যখন ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েট বা ক্লাস 6 থেকে শুরু করে পড়াশোনা করেছি, মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ এ ভেরি কমন কম্পোজিশন, দ্যাটস নেম এইম ইন লাইফ। তো এইম ইন লাইফ নামে একটা কম্পোজিশন ছিল। এই কম্পোজিশনটা আমাদের মোটামুটি স্যাররা সবসময় বলতো যে গুরুত্বপূর্ণ, সবাই মুখস্থ করবে। তো আমরা সবাই বলতাম যে মাই এম ইন লাইফ ইজ ওয়ান্ট টু বি এ ডক্টর, and I will have completed my doctor's degree from a renowned medical college. Then I will return back to home and I will serve the poor people without fish. মানে এরকম একটা বিষয় নিয়ে আমরা সবাই কথা বলতাম। যে আর্টসে ছিল তারও ইচ্ছা ছিল যে ডক্টর হবে, আবার যে কমার্সে পড়তো সেও বলতো এম ইন লাইফ ডক্টর, আবার সায়েন্সে যে পড়তো সেও বলতো যে ডক্টর। কারণ কি? কারণ হচ্ছে যে ওই অ্যাডভান্স যে আমাদের একটা কমিউনিকেটিভ বুক ছিল, মানে আমাদের যে গাইডলাইন, কপি গাইড বা অ্যাডভান্স বা যে কোনো ধরনের ইংরেজি যে বইগুলো ছিল, ওইখানে লেখা ছিল এইম ইন লাইফে ডক্টর দেওয়া। এখন আমরা তো কেউ বানায় লিখতে পারি না, যার কারণে আমাদের মনের স্বপ্ন যদি কারো ছিল ফটোগ্রাফার হওয়া, কারো যদি বিসিএস ক্যাডার হওয়া, বা কারো যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থেকেও থাকে, এইম ইন লাইফে সবাই লিখতো যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, বিকজ আওয়ার নলেজ অফ ফ্রি হ্যান্ড রাইটিং আর সো মাচ পোর। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। ইন দিস কমিউনিকেশন, ইন দিস সিস্টেম অফ গ্লোবাল ভিলেজ, এভরিথিং ইজ বিং চেঞ্জড, and specifically that language English is playing a vital role here. Without the communication skill in English, you are completely zero. আমার এটাই মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে এটা বলবো, যে প্রথমে বলতে চেষ্টা করব যে হোয়াট ইজ, আর ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য অপিনিয়ন। আসলে এটার সাথে আপনি সত্যি সত্যি একমত নাকি দ্বিমত। কোনো সমস্যা নেই, আপনি দ্বিমত হতে পারেন। দ্বিমত হলে প্লিজ স্টেট ইউর অপিনিয়ন, ওয়াই আর ইউ ডিসঅ্যাগ্রি উইথ দিস কোশ্চেন। অ্যান্ড দেন যদি আমাদের মনে হয় যে না, আমি এর সাথে একমত, অফকোর্স ইউ হ্যাভ টু স্টেট ইউর লজিক ওয়াই ইউ আর অ্যাগ্রি। সেই জায়গা থেকে আমরা কেউ ওই সবাই লিখবো না এম ইন লাইফ। আমরা ওই ধারা থেকে বের হয়ে এসে টিউটোরিয়ালের পক্ষ থেকে আমাদের যে কোর্সটা লঞ্চ করা আছে, এন্ড অফকোর্স ইটস এ সাপোর্টিভ ক্লাস ফর মেকিং আওয়ার স্কিলড ইন ইংলিশ। তো ওই জায়গা থেকে আমরা যার যতটুকু জানা আছে ওই জায়গা থেকে আমরা চেষ্টা করব। তো আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন। তো এই কোশ্চেনটা আমি, যেহেতু আমাদের মিস্টার ওমর ফারুক সোহেল ভাই মনে হয় আনমিউট আছেন, ভাই কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওমর ফারুক ভাই কি শুনতে পাচ্ছেন? ওমর ফারুক ভাই কে আনমিউট করা আই আছে, থিংক বাট হচ্ছে ওমর ফারুক ভাই আনমিউট আছে, কিন্তু উনি শুনতে পাচ্ছেন না। আমরা চাইলে হচ্ছে এখানে শুনতে না জান্নাত পেলে আপুকে নিতে পারি, অথবা হচ্ছে সৈকত আহ, ভাইয়াকে নিতে পারি। জি আচ্ছা, স্যার, আপনারা আমি কি এখানে, আসছি স্যার। ওকে, আপনি কন্টিনিউ করেন ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছিল না। আহ তা এই কোশ্চেনটার উত্তর আপনি আপনার মতো করে দেন। এখানে ধরে নেন যে একটা কোশ্চেনের উত্তর দেওয়া আছে, বাট এই উত্তরটা জি না জি, দিয়ে এইখানে তো একটা জাস্ট মডেল কোশ্চেন সাজানো। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। your experience in your হুম। life, what you have learned as you are old, so সেই জায়গা থেকে বলেন যে আপনার কাছে কি মনে হয় এবং কেন মনে হয় যে ফার্স্ট কোশ্চেন যেটা, ডু পিপল নাওয়াডেজ হেল্প আদার্স মোর দ্যান দ্য পাস্ট, এটা আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? উমর ফারুক সোহেল ভাইয়া, আপনি হয়তো হচ্ছে, আমি স্যারের সাথে একটু অ্যাড করি। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, দেয়ারস এন স্যাম্পল আনসার, এট দ্য সেম টাইম স্যাম্পল কোয়েশনস। তো
আপনি অনলি হচ্ছে স্যাম্পল আনসার থেকে আইডিয়াটা নিতে পারেন, বাট ইউ হ্যাভ টু মেক অ্যানাদার ওয়ান। আমি যেমনটা হচ্ছে বিকালবেলার ক্লাসে বলেছিলাম, ওয়ার ট্রাইং টু গিভ অ্যান্সার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান। এটা থেকে ডিফারেন্ট হবে, এবং হচ্ছে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কোয়েশনের এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটার উপর বেসড করে 2 to 3, 2 থেকে 3টা হচ্ছে ডিফারেন্ট ভার্সন করে অ্যান্সার দেওয়ার জন্য। যেমন এখানে দেওয়া আছে যে ডু পিপল নাউএডেজ হেল্প আদার্স মোর দেন ইন দ্য পাস্ট। অতীতের চাইতে বর্তমানে হচ্ছে কি মানুষ মানুষকে অনেক বেশি হেল্প করে। তাই এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন দেখেন, আপনাদেরকে আমি যেমনটা বলি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে এরিয়া মেথডটা মেনটেন করার চেষ্টা করবেন। এরিয়া মিন্স হচ্ছে এতে হচ্ছে অ্যান্সারটা দিবেন, আরতে হচ্ছে রিজনটা বলার চেষ্টা করবেন, দেন এগেইন ওই যে রিজনটা বললেন সেই রিজনের এগেইনস্টে আরেকটা সুন্দর করে এন্ডিং মূলক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তারপর যদি আরো রিজন থাকে এক্সপ্লেইন করবেন। কারণ আপনি যখন আমাদেরকে কিছু বলতে যাবেন, হ্যাঁ আমার কাছে মনে হতেই পারে আগের চেয়ে মানুষ, এখনকার মানুষ অনেক বেশি হেল্পফুল, কারণ এখন ইন্টারনেট অ্যাক্সেস আছে সব মানুষের, তারপর হচ্ছে মানুষ মানুষের সাথে হচ্ছে যথেষ্ট কমিউনিকেটিভ। তো আগেকার দিনে কিন্তু এটা ছিল না। তো দ্যাটস আপনি এইভাবে একটা অ্যান্সার সাজাতে পারেন। বাট আমি যদি আপনাকে বলি, যে কোনো অ্যান্সার দেওয়ার জন্য হচ্ছে কিছু প্রিডিফাইন্ড ভোকাবুলারি হচ্ছে আপনি চিন্তা করে নেবেন। এখন এত কিছু চিন্তা তো আসলে আমরা তো বলে দিচ্ছি কেন, কারণ আমরা এখন ক্লাসে আছি। বাট আপনি যখন হচ্ছে অডিয়েন্সের সাথে কথা বলবেন, তখন কথা বলার সময় কিছু প্রিডিফাইন্ড চিন্তা আপনার মাথায় নিয়ে নিয়ে কথা বলতে হবে। যেমন আমি যদি এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে দিতে চাই, আই থিঙ্ক পিপল নাওয়াডেজ হেল্প আদার্স বাট মেবি নট অ্যাজ মাচ অ্যাজ ইন দ্য পাস্ট। মানে আমি একদমই সিম্পলি বললাম, আমার কাছে মনে হচ্ছে এখনকার দিনের মানুষ আগেকার দিনের মানুষের চাইতে বেশি হেল্প করে, বাট মে নট অ্যাজ মাচ অ্যাজ ইন দ্য পাস্ট। সরি, মানে আই থিঙ্ক পিপল নাওয়াডেজ হেল্প আদার্স, মানে এখন যে হেল্পটা করে আগেকার দিনের মতো এতটা বেশি না। ইন দ্য পাস্ট, অতীতে, নেইবার্স অ্যান্ড রিলেটিভস আর ভেরি ক্লোজ। আগে কি হতো, যৌথ ফ্যামিলিতে মানুষ বসবাস করতো, এবং হচ্ছে মানে রিলেটিভস নেইবার্স সবাই হচ্ছে খুব একটা হৃদ্যতার মধ্যে থাকতো, অ্যান্ড সো দে সাপোর্টেড ইচ আদার মোর। কিন্তু বর্তমানে কি হচ্ছে, নাও পিপল আর বিজি উইথ দেয়ার ওন লাইফস, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক বেশি হেল্প করতে পারে না। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে একটা আনসার দিচ্ছে আমার মতো করে, কারণ আমি হচ্ছে এই অ্যান্সারটার সাথে কমপ্লিটলি অ্যাগ্রি করতেছি না, দ্যাটস আমি ভেবে দিচ্ছি। এখন আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে ডেফিনেটলি বলবেন ইন টার্মস অফ পাস্ট নাওয়াডেজ পিপলস আর মোর হেল্পফুল, এরকম বলতে পারেন। আই থিঙ্ক হচ্ছে ওমর ফারুক সোহেল ভাই বুঝতে পেরেছেন, তাই না? ওমর ফারুক সোহেল ভাই মনে হয় একটু নেট প্রবলেম আছে, উনি আচ্ছা, হচ্ছে বললে। আমাদের সাথে আর যারা আছেন, আমি জান্নাত আপুকে নিতে চাচ্ছি। ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ অ্যান্ড হাউজ ইট গোয়িং? Fine, sir. Okay. I think you understood the whole question and answer. Now, can you please Yes, tell me sir. what is the perfect answer based on these particular questions? And me, Okay, sir. at the same time, our honorable teacher, Dinesh Islam sir, are there. And as you can see here, there's some simple questions, at the same time, simple answer. You are only allowed to perceive the sample answer pattern, or হচ্ছে আপনি এখানে যা দেখতেছেন সেটা থেকে ধারণা নিতে পারবেন, কিন্তু ডিরেক্ট কপি করার চেষ্টা করবেন না, জাস্ট বলার চেষ্টা করুন। পরবর্তীতে অবশ্যই দিন ইসলাম স্যার আপনাকে আরেকটা স্যাম্পল আনসার দিয়ে সাহায্য করবে। ওকে, কন্টিনিউ প্লিজ। Do people nowadays help others more than in the past? There have been helpful people in every era and they have used. Sir, এটার মতো বলছি না, আমি আমার মতো বলছি। এক্স্যাক্টলি, Absolutely. কারণ হচ্ছে আপনি যদি আপনার মতো বলেন তাহলে হচ্ছে বেশি করে আমরা খুশি হব। এটা জাস্ট একটা স্যাম্পল আনসার। ওকে, কন্টিনিউ প্লিজ, ক্যারি অন। Absolutely, I think so. Nowadays, people have more opportunities and resources to help each others as compared to the first. Now we have many opportunities like internet, social media, so we can easily connect it to one another. So now we can give suggestion to one another, donate one another, and support as we need. And in the past, we have lackings of technology, we have lackings of internet, and that's why we cannot share any kind of suggestions, donate, or any purpose easily. So I think it is I think now we can support or help each other more than first.
more than in the past. Yeah, Alhamdulillah. Jannat Apu, you have said very well and you have tried. So of course you are congratulated by me and Mr. Sujan Ahmed Ontu sir. আপনার Thank you. বলা এবং প্রচেষ্টা অনেক সুন্দর ছিল, ভালো লাগছে। আর এটা ধরে নেন যে আমরা এই যে কোশ্চেনটা আছে এটার সাথে দ্বিমত পোষণ করেও আমরা যদি বলি, এখানে মত আর দ্বিমত কোনো বিষয় না। মেইন পয়েন্টটা হলো যে স্টেট মাই লজিক, আমার যেটা মন চাচ্ছে। ওই যে আমি একটা গল্প দিয়ে মনে হয় start এক্স্যাক্টলি করতাম স্যার, হ্যাঁ আমি যে আমার মতো করে আমরা বলতে আসলে পারি। সবাই এইম ইন লাইফ লিখতাম। কেন লিখতাম? কারণ ওইটাই আমাদের বইয়ে লেখা ছিল। তো আপু এটা থেকে বের হয়ে এসে বলার চেষ্টা করেছে, এই জন্য এগেইন ওয়েলকাম টু মিস জান্নাত। তো আর আমরা Thank এভাবে you. বলতে পারি, ধরে নেন আমি যদি এটার সাথে দ্বিমত হই, আহ, এইখানে একটা কোশ্চেন প্যাটার্নের আছে আইএলটিএস বা যে কোনো ধরনের রাইটিং টেস্ট, এটা আপনারা সবাই ফলো করার চেষ্টা করতে পারেন। সেটা হচ্ছে যখন কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন শুরু করা হয়, তখন উত্তরটাও আমাদের শুরু করা উচিত হচ্ছে সেই অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্টের পরে। যেরকম এখানে ডু পিপল নাওএডেজ হেল্প আদার্স মোর দ্যান ইন দা ফাস্ট, এখানে কিন্তু ডু দিয়ে শুরু করা হয়েছে। অনেক সময় ইজ Yes. দিয়ে, অনেক সময় আর দিয়ে শুরু করা হয়। আমরা কিন্তু আমাদের মতামতটা এরকম ভাবে বলতে পারি, ইয়েস আই ডু বিলিভ দ্য পিপল নাওএডেজ হেল্প আদার্স মোর দ্যান ইন দ্য ফাস্ট। মানে এই যে আমি বলছি আই ডু বিলিভ, এই জায়গা থেকে আবার আমাদের অনেকে মনে করে যে আই বিলিভ বলবো, আই ডু বিলিভ কেন বলবো। বাট এটা কিন্তু ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড স্টাইল অফ স্ট্যান্ডার্ড রাইটিং। তো এই জায়গাটা আমরা ফলো করে আমরা যখন কথা বলবো, আর ইউ ওকে, ইয়েস আই অ্যাম ওকে, ইয়েস ওকে এটা বলা যাবে না, ইয়েস আই অ্যাম, মানে ওইখানে ইজ আছে, এখানে আমি আর বলতেছি বা অ্যাম বলতেছি, আর ওই ওই গ্রুপের একটা ভার্ব দিয়ে বলতেছি। তো এখানে থেকে আমরা প্রথমে হচ্ছে আমার কথাটা আমি কি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি সেটা বলতে পারি, যে ইয়েস অথবা নো আই ডোন্ট বিলিভ দ্যাট, অথবা আই ডোন্ট থিঙ্ক দ্যাট পিপল নাওএডেজ হেল্প আদার্স মোর দ্যান ইন দ্য পাস্ট। গেল প্রথম সেন্টেন্সে আমি আমার লজিকটা স্টেট, প্রথমেই আমি হচ্ছে আমার মতামতটা দিয়ে দিলাম যে না আমি এটার সাথে একমত না বা আমি এটা মনে করি না। এখন তো বলতে হবে যে কেন আপনি মনে করেন না। এই আইএলটিএস এর সিস্টেমটা হচ্ছে এরকম, যখনই কোশ্চেন করে যে ডু ইউ লাইক স্মার্টফোন, তাহলে দেখা যাচ্ছে আমি যদি পছন্দ করি, তাহলে আমি যদি বলি ইয়েস, এটাই কিন্তু উত্তর শেষ না, ঠিক আছে। উত্তরটা হচ্ছে এরকম, ইয়েস আই ডু লাইক এ স্মার্টফোন বিকজ ইটস এ মিনস অফ কমিউনিকেশন and it's a miracle of modern science. There are a lot of opportunities and benefits we are getting from a smartphone. So of course it's a thing of blessing for me. That's why I like a smartphone very much and it's a part and parcel, মানে এরকম ভাবে আমরা কানেক্ট করে আমাদের কথাগুলো বলতে পারি। তো সেই জায়গা থেকে এখানে সিস্টেমটাই এরকম যে প্রথমত আমরা সবসময় কি করব, আমার অপিনিয়নটা দিব, দেন আই উইল স্টেট মাই লজিক ওয়াই আই অ্যাম অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। তো এখান থেকে যেরকম আপু বলার চেষ্টা করেছেন প্রথমেই, আমিও যদি এখানে বলি যে নো আই ডোন্ট বিলিভ দ্যাট পিপল নাওএডেজ হেল্প আদার্স মোর দ্যান ইন দ্য পাস্ট বিকজ in the past people were so close with each other, the strongness of relationship was so much higher than the present. Nowadays the people of the world are very much selfish and they always think about their own profit. But in the past, even people sacrificed their life for the values. That's why I think in the past, the people were so much and much more helpful than the present time. তো দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে এরকম বলতে পারি যে নীতি নৈতিকতার জন্য মানুষ কিন্তু একটা সময় জীবন দিয়ে দিয়েছে, যে আমি জীবন দিয়ে দেব কিন্তু আমি আমার নীতি থেকে পথভ্রষ্ট হব না। কিন্তু বর্তমান সময়ে এসে আমি আমার জায়গা থেকে যদি বলি তাহলে আমি ওভাবে বলতে পারি, বাট নাওয়াডেজ the values and the norms are going to be decreased in the present world. That's why I think people nowadays do not help others more than in the past. Okay, আমার কথা শেষ। তাহলে এখানে আমি কি মতামত দিচ্ছি এটা বিষয় না, আমার মতামতটা বুঝাই দিতে হবে যে আমি কেন এটা দিয়েছি। তো আপুকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি বা আমাদের সুজন আহমেদ অন্তু স্যারের কথা শুনতে পারি। স্যার কিছু বলেন কিনা? স্যার প্লিজ অ্যাড সামথিং। আচ্ছা অন্তু অন্তু স্যার হয়তো
ব্যস্ত আছেন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের সাথে মনে Sir, হয় I think I'm already audible, right? জি স্যার Okay. থ্যাংক ইউ। Definitely আমরা পরবর্তী কোশ্চেনে দিতে পারি, but the thing is, when it comes to answer any types of questions, আর কোশ্চেনটা যদি এই প্যাটার্নে থাকে, অলওয়েজ আপনারা চেষ্টা করবেন হচ্ছে নিজের থিঙ্কিং লেভেলটা ডেভেলপড করে 2 থেকে 3টা ভেরিয়েন্টে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য। যেমন হচ্ছে আপনি যখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার 3টা ভাগে ভাগ করেন, যদি যারা একেবারেই হচ্ছে ইংলিশে কথা বলতে খুব একটা প্রবলেম বেশি ফেস করতে হয় তাদের জন্য এক ধরনের, যারা মোটামুটি পারেন যেমন জান্নাত আপু যেরকমটা বলছিলেন, তো আমি মনে করি জান্নাত আপু একটু আপনি মিড লেভেলে আছেন, আপনি আরেকটু চেষ্টা করলে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। যেমন আমি যদি এই কোয়েশ্চনটা এইভাবে অ্যান্সার দেই যে আই উড সে দ্যাট দ্য নেচার অফ হেল্পিং হ্যাজ ইভলভড রাদার দেন ইনক্রিজ অর ডিক্রিজ। মানে আমি আইএলটিএস এর প্যাটার্নে আর কি সাজানোর চেষ্টা করতেছি একটু ডিফিকাল্ট ওয়েতে। মানে আমাদের এখানে তো সব ধরনের স্টুডেন্টই থাকে, কেউ হয়তো ভাবতেই পারে স্যারা এত ইজি করে স্পোকেন ডেভেলপ করতেছে, আরেকটু তো অ্যাডভান্স করা যায়। তো অ্যাকচুয়ালি দেখেন যে স্পোকেন ইংলিশের মেইন থিমটাই হচ্ছে মানে আর ইউ কমিউনিকেটিভ উইথ আদার্স, মানে আপনি কি আসলে অন্যদের সাথে কমিউনিকেটিভ কিনা। স্যার আমি কি ঠিক বলছি কিনা আমি জানি না। শিওর হ্যাঁ, এক্স্যাক্টলি, ইটস আ মিডিয়াম অফ কমিউনিকেশন। হ্যাঁ, ইটস মিডিয়াম অফ কমিউনিকেশনস। আর আপনার ভার্বালি হচ্ছে আপনি কতটুকু স্ট্রং, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো এইখানে হচ্ছে আপনার আহ, এই রাগ ডাক ভুল এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমরা এখানে যারা বসেছি, আমি যেমনটা বিকালবেলার ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে আপনারা এখানে আসবেন শুধুমাত্র এই টেন্ডেন্সি মাথায় রেখে ইচ্ছা মতো ভুল করবো, মানে ভুল করার জন্য আসবেন এইখানে। কারণ স্পোকেন ইংলিশে আপনি যখনই চিন্তা করবেন আমার হচ্ছে ভুল হলে খারাপ হবেই হবে, তখন আর আপনি বলতে পারবেন না। সো এই জায়গা থেকে আমরা অলওয়েজ চেষ্টা করব কিছু কিছু ভেরিয়েশন অ্যান্সারগুলো দেওয়ার জন্য। যেমন আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এরকম, ডু পিপল নাওয়াডেজ হেল্প আদার্স মোর দেন ইন দ্য পাস্ট। ভেরি সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটা চাইলে আপনি সিম্পল আনসারও দিতে পারেন, হার্ড আনসারও দিতে পারেন। যেমন আমি যদি বলি আই উড সে দ্যাট দ্য নেচার অফ হেল্পিং হ্যাজ ইভলভড রাদার দেন ইনক্রিজড অর ডিক্রিজড। কিন্তু কি হয়, ইন দ্য ট্র্যাডিশনাল সোসাইটিস পিপলস রিলাইড হেভিলি অন নেইবার্স অ্যান্ড ফ্যামিলি, তাই না? So support was more direct and face to face. But today, even though individuals may appear more self-centered, মানে এখন হচ্ছে আমরা নিজেরা কি অনেক বেশি self-centered, modern tools like crowdfunding, volunteer organization, and online communities allow people to help on a larger scale. মানে অনলাইন কমিউনিটিস কেন বললাম, আপনি যখন ফেসবুক গ্রুপে কোনো একটা পোস্ট দেন, then the majority of the peoples are ignored that। আর অনেক সময় দেখা যায় যে আহ, কিছু কিছু পোস্ট হচ্ছে মোস্ট অফ দ্য পিপলস আর ট্রাইং টু গিভ আ ফিডব্যাক, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও। তো এই ব্যাপারগুলো কিন্তু এখন মডার্ন সোসাইটিতে উঠে এসেছে। সো আই ক্যান সে দ্যাট অনলাইন কমিউনিটিস অ্যালাউ পিপল টু হেল্প অন এ লার্জ স্কেল, সামটাইমস ইভেন গ্লোবালি। গ্লোবালি মানে হচ্ছে ফেসবুক একটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি গ্লোবালি কানেক্টেড থাকতে পারছেন। আবার আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে। সো আমি আসলে স্যার বোঝানোর চেষ্টা করতেছি যে ওনারা যাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্টের চেষ্টা করে, তাই না স্যার? তাহলে Sure. মনে হয় ভালো হবে। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন্স। দ্য কোয়েশ্চেন ইজ, who should teach children to help others, parents or teachers? It's a complicated questions I think, but এটা সুন্দর একটা আনসার হতে পারে। আহ, তাহলে আমরা হচ্ছে স্যার কাকে নিতে পারি? আমি হচ্ছে সৈকত ভাইকে আনমিউট করতেছি। তারপর হচ্ছে আমি এক একজনকে আনমিউট করে দিচ্ছি। স্যার আপনি কন্টিনিউ করেন এই কোয়েশ্চনটা। আমি একটু ওনাদেরকে অপারেট করি। হ্যালো স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, কন্টিনিউ আসসালাম। প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা সৈকত ভাই কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নিঃসন্দেহে you have already understood what is the topic of our today's language club lecture. So according to the schedule, you have to answer with the question, and the platform is yours now. Okay, so please answer the second one. Who should teach children to help others, parents or teachers? আপনার এটা লজিক কি বোঝাচ্ছে স্যার কার সাহায্য করা উচিত বাচ্চাদের? এক্স্যাক্টলি, বাট বলতেছে যে হু শুড টিচ, বলতেছে কার শেখানো উচিত চিলড্রেন মানে শিশুদেরকে টু হেল্প আদার্স, মানে আমরা যে অন্যদেরকে সাহায্য করব, শিশুরা যে অন্যদের পাশে দাঁড়াবে, এইটা বাবা মার বেশি শেখানো উচিত শিশুদেরকে নাকি শিক্ষকদের বেশি শেখানো উচিত? মানে কারা শেখাবে শিশুদেরকে, এটা কাদের শেখানো উচিত? ওকে, এই রেসপন্সিবিলিটিটা আসলে কাদের, বাবা মাদের নাকি শিক্ষকদের? ওকে।
I think both side of there are important to the children's teach the children to help other people because they are very vital role to teach the children. Uh, a children grow firstly their home, so the parents should teach their children to help others, and also the teachers should uh, to help should teach the children to help others. এই তো স্যার ভেরি গুড। সৈকত ভাই অনেক ভালো বলছেন, and চেষ্টা করলাম tried. স্যার। You have tried your level best. So again, welcome to you. আমরা থ্যাংক ইউ যদি স্যার। এখানে ধরে নেন যে এই কথাটা এভাবে বলতে পারি, এটা কিন্তু আমাদের সমাজে আমি একটা খুব প্রচলিত কোশ্চেন মানুষকে করতে দেখি, বাচ্চাদেরকে অনেক সময় ছেলে মেয়েরা বা আমরা অনেকে বলি যে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো। মানে এই কোশ্চেনটা আমরা কিন্তু মনে হয় অনেকেই দেখি, অনেক হ্যাঁ সময় হ্যাঁ স্যার। করে, তাই না? জি স্যার। ইভেন আমরাও এই কোশ্চেনের মানে সম্মুখীন অনেকবার হয়েছি। তো জি আমার স্যার। কাছে মনে হয় এই কোশ্চেনটাই ঠিক নাই। মানে বাবাকে বেশি ভালোবাসি নাকি মাকে বেশি ভালোবাসি, বাচ্চাদের এই উত্তরটা কোশ্চেন দেওয়াটা করে, খুব টাফ। আসলে এই কোশ্চেন করে আমি কি নোটিস আমরা করতে বোথ চাচ্ছি? বোথ বলতে পারি স্যার। এখানে আমরা এক্স্যাক্টলি আমরা এখানে বোধ বলতে পারি, এখানে আমরা ইটস এ কমপ্লিকেটেড বলতে কোশ্চেন পারি না অ্যাকচুয়ালি, যে কারণ এই কোশ্চেনটা আসলে আমারও পছন্দনীয় না স্যার। হ্যাঁ এটা ওকে। আমার খুব অপছন্দের একটা কোশ্চেন যে ইভেন আমি এখানে যারা আপনারা আছেন, I will request all of you don't make this আস্ক দিস question টাইপস to অফ the কোশ্চেন any টু children. চিলড্রেন, রাইট? যে এটা বিশেষ করে শিশুদেরকে তাহলে ছোটবেলা থেকেই আমরা শেখাচ্ছি যে তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি মাকে বেশি ভালোবাসো, আর সে একটা ব্রেন কম্পারিজন টাইপ অফ একটা হয়ে প্রেশার যাচ্ছে। তৈরি হচ্ছে যে তাই তো হ্যাঁ। বাবা না মা আপন, বাবা আপন নাকি, এখানে আসলে এটা একটা ডিসক্রিমিনেশন আমরা তৈরি করি এই কোশ্চেন গুলোর হ্যাঁ। মাধ্যমে। এই জায়গাটা মানে আমার কাছে অনেকটা এই কোশ্চেন দেখে মনে হচ্ছে যে হু শুড টিচ দ্য চিলড্রেন টু হেল্প আদার্স, প্যারেন্টস? হ্যাঁ, আমি একটু বলি যদি পারমিশন দেন। শিওর, হ্যাঁ, লাকি আপু বলেন। I think, sir, parents is more responsible. Parents is more responsible than teacher because parents are people. I mean, any children learn anything by imitating surroundings and their parents. If their parents have maintained their manners in good way, they will learn. They will learn from their parents. And on the other hand, teacher has the responsibility. I agree with, but our a teacher has more responsibility in way the teachers can see or can observe the children if they are maintaining the manners or the teaching they have learned from their parents. If I can explain it clearly. Yeah, no, you have said very well. You have tried যদি so স্যার আমি এটা একটু বাংলাতে qualifiedly. বলি, এটা এমন হবে Sure, শুনতে sure, যে sure. প্যারেন্টস এর একটু বেশি রেসপন্সিবিলিটি আছে এখানে, কারণ প্যারেন্টস দের দেখে চিলড্রেনরা অনেক কিছু শেখে। ওরা যদি ঠিক ওরা চিলড্রেনরা বেশিরভাগ সময় ইমিটেট করে বড়দেরকে বেশি করে। এখন Exactly. আমরা তো স্কুলে বেশিরভাগ সময় অনেক পরে ভর্তি হই, একটা বয়সের পরে, কিন্তু প্রথমে তো আমরা ফ্যামিলি থেকেই শিখি। ফ্যামিলি প্যারেন্টসরা যদি একদম ভালো ওয়েতে থাকে তাহলে বাচ্চারা অনেক কিছু শিখে সেটা মেনটেন করার চেষ্টা করে। আর যেহেতু আমরা স্কুলে যাই, টিচারদের দায়িত্ব হলো সে কতটুকু মেনটেন করতেছে, কতটুকু শিখতেছে, আর ফ্যামিলিতে কিভাবে তার রোল প্লে করতেছে সেটা টিচারদের দায়িত্বটা চলে আসে, একটু ডিফারেন্ট হয়ে যায় ওদের রেসপন্সিবিলিটি। তো আমার কাছে ওই যে বাবা যে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে, ওইটা থেকে এটা একটু আলাদা মনে হলো এই টপিকটা। এক্স্যাক্টলি আপনার মতামত আপনি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো মতামত দিয়েছেন। তো আমার জায়গা থেকে হচ্ছে মতামতটা এখানে যারটা তো তার মতোই হবে, এখানে আমার মতো হবে না। তবে এখানে কোশ্চেনের যে প্যাটার্নটা এটা আপনি লাকি আপু what you have said
The question is not like আসলে that. আমি ইংলিশে হয়তো বা বুঝাতে পারি না, না, আমার না, থিঙ্কিং আর কি, এই আপনার জন্য একটু থিঙ্কিংটা বাংলাতে বললাম। বুঝতে পারছি, জাস্ট কোশ্চেনটা নিয়ে আমি একটু বলতেছি। সেটা আমি যদি বাংলায় বলি যে এখানে কিন্তু বলে নাই যে রেসপন্সিবিলিটিটা কি বাবা মার বেশি নাকি রেসপন্সিবিলিটি টিচারের বেশি। ওকে, এখানে বলা হয়েছে এই মানুষকে যে পাশে দাঁড়াতে হবে, এটা কি শুধু বাবা মা শিখাবে নাকি শিক্ষকরা শিখাবে। এখানে বলছে হু শুড টিচ, কার শেখানো উচিত। আমার তো এখানে মনে দুজন হচ্ছে কি জানো, যে শেখানো উচিত, এটা তো শিক্ষকদেরও শেখানো উচিত, বাবা মারও শেখানো উচিত, কিন্তু বেশি অংশগ্রহণ কে করবে এটা আসলে কোশ্চেন ছিল না। যে রেসপন্সিবিলিটিটা হায়ার লেভেলটা কার জন্য যাচ্ছে, যে বাবা মা বেশি দায়ী নাকি শিক্ষক বেশি দায়ী। জাস্ট বলা হচ্ছে যে, শিক্ষকরা শেখাবে নাকি বাবা মা শেখাবে। তখন বলতে হবে হ্যাঁ, নৈতিকতা, মূল্যবোধ, মানুষকে হেল্প করা, এটা তো শিক্ষকেরও দায়িত্ব, বাবা মারও দায়িত্ব। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে নিঃসন্দেহে বাবা মার দায়িত্ব বেশি, বাট এখানে বেশি কমের হিসাবটা আসে নাই কোশ্চেনে। তবে আপনার মতামত আমি বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। তো আপনি মনে হয় আমি কি তা বলতে আমি বুঝতে পারছেন। জি জি, ধন্যবাদ এখানে স্যার, আসলে থ্যাংক ওই ইউ। বাবা মা যে বেশি শেখাবে নাকি শিক্ষকরা বেশি শেখাবে, বিষয়টা এইভাবে আসলে কোশ্চেন করা হয়নি যে রেসপন্সিবিলিটিটা কার বেশি। রেসপন্সিবিলিটি বাবা মা এবং শিক্ষক সবারই আছে, কম বেশি হতে পারে আর কি। সেটা নিঃসন্দেহে আলাদা বিষয়। একটা ইনস্টিটিউশনাল, আর একটা ইনস্টিটিউশনাল। হ্যাঁ, তা আমি বলবো, হ্যাঁ, শিওর, শিওর। তা আমি একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে I do believe both parents and teachers can teach children to help others. Parents are the role model at home. They can teach their child as showing kindness, sympathy, empathy, uh, and also teachers can organize activities and at school, and they uh, they can make conscious about social awareness and community service. Yeah, of course, sure. ভেরি গুড আনসার। আপনার জায়গা থেকে এটাও অনেক সুন্দর উত্তর হয়েছে। তো সেটাই মানে আমাদের বলতে হবে যে এটাই, যে বাবা মা দুইজনেরই এখানে শেখানো উচিত। এবং বিশেষ করে when we are being the role model to our children, that time only speaking or motivational speaks is nothing here. We have to do our activities, we have to do some ideal things, we have to prove ourselves that we are someone idol, and we have some good activities that will they follow. But when we are just speak, please my dear daughter, or my dear son, you have to do work for the people, you have to help others, but I myself is not doing anything for the people, then most of the time people follow what we are doing, not what we are saying. So first of all, the Yes. teachers and the parents should be the role model. Yeah, of course. So এই জায়গা থেকে আমাদের বাবা মাকেও যেরকম আমরা ফলো করি ছোটবেলা থেকে, আমাদের মিস লাকি আপু বলেছেন, জান্নাত আপু বলছেন রোল মডেল, ঠিক একইভাবে কিন্তু আমরা শিক্ষকদেরকেও কি করি, ফলো করি, যে শিক্ষক কিভাবে কথা বলতেছেন, কাকে কিভাবে ধমক দিচ্ছেন, বা কার সাথে কতটা ভালো ব্যবহার করতেছেন। তো এই জায়গা থেকে শিক্ষক এবং প্যারেন্টস দুইজনদেরকেই সমাজে শিশুদের সামনে বা বাচ্চাদের সামনে কি হতে হবে, রোল মডেল হতে হবে, বাই ডুইং অ্যাক্টিভিটিস, নট বাই গিভিং জাস্ট দ্য স্পিকিং অর স্পিচ। তো ওই জায়গা থেকে আমরা ভাবলে দুইজনেরই রেসপন্সিবিলিটি গোজ ট্যান্টামাউন্ট টু বোথ অফ দেম, মানে প্রায় সমপরিমাণ দুইজনের উপরেই ভাগে পড়তেছে। থ্যাংক ইউ আপনাদের মতামত শেয়ার করার জন্য। আপনারা এভাবে বলতে পারেন, তবে এখানে ডিরেক্ট এ প্রশ্নের উত্তর বাবা মা বা টিচার না দেওয়াই ভালো হবে আর কি। আমার মনে হয় বাবা মা এবং শিক্ষক দুইজনদেরই শেখাতে হবে, এইভাবে উত্তরটা করতে হবে, তাহলে ভালো হয়। ঠিক আছে, তো বুঝতে পারছেন মনে হয় আপনারা। ওকে, সবাইকে জি, ধন্যবাদ। আসলে এই স্পেসিফিক কোয়েশ্চেনটার মধ্যে হচ্ছে সবাই পার্টিসিপেট করার জন্য। একটা জিনিস অবশ্যই আমার ভালো লাগছে, যে জিনিসটা হচ্ছে আমরা টিউটোরিয়াল সবসময় হচ্ছে চাই ডেভেলপ করার জন্য, যে when it comes to learn English or any types of language, first of all you have to focus on the conversation. তো আপনার অ্যাকচুয়ালি হচ্ছে কনভারসেশনে ফোকাস করতে হবে, যে আসলে আপনি হচ্ছে যে পার্টিকুলার টপিকসটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটা নিয়ে ভাবতে পারতেছেন কিনা। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ প্রাইমারি রিজন।
Sure, যে কোনো sure. কিছু করার জন্য অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য প্রাইমারি রিজনটাই হচ্ছে এটা, আপনার ওই পার্টিকুলার টপিক্সটা এবং পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটার উপরে প্রথমত তো ভালো লাগা থাকা লাগবেই, এবং হচ্ছে কতটুকু হচ্ছে আপনার পেশন আছে যে আপনি আসলে বলতে চাচ্ছেন। তো আমার সত্যি অ্যামেজিং লাগছে। যেমন এইখানে যে টপিক্সটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি, আই থিঙ্ক ইটস এ লিটল বিট হার্ড টপিক্স, মানে Sure. ইন টার্মস অফ আওয়ার লার্নার পার্সপেক্টিভ। স্যার আমি ঠিক বলেছি কিনা আমি জানি না, যে A little bit, yeah. হ্যাঁ, You have ইটস said এ right. ক্রিটিক্যাল টপিকস আই থিঙ্ক। আর আমি অলওয়েজ আপনাদেরকে যে জিনিসটা ছবি করার চেষ্টা করতেছি, আপনার প্রত্যেকটা কোয়েশনের জন্য চাইবেন মাই ডিয়ার লার্নার্স, মেক 3 ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পল আনসার, অথবা 3টা ডিফারেন্ট ভেরিয়েন্ট করার চেষ্টা করবেন, যে আপনি যদি একেবারেই সহজভাবে বলতে চান তাহলে কি কি ভাবতে পারেন, অথবা আপনি পয়েন্ট আউট করে নিতে পারেন, যে আপনি আসলে পয়েন্ট করে করে বলার চেষ্টা করেন যদি। যেমন আমি যদি আহ, আপনাকে এই কোয়েশ্চেনটার উপরে একটু সামারাইজ করি, যেহেতু আপনারা সবাই চমৎকার বলেছেন, তো ফ্রম মাই পার্সপেক্টিভ দ্যাটস 3 ডিফারেন্ট পার্ট। নাম্বার 1 ইজ ওপিনিয়ন, দেন দ্য রিজন এন্ড দ্য এক্সাম্পল। কেন বললাম? ফার্স্ট অফ অল আপনার ওপিনিয়নটা শুধু দিতে হবে, আপনি ব্লাইন্ড ওপিনিয়ন দিতে পারেন। ব্লাইন্ড ওপিনিয়ন মিন মানে হচ্ছে আপনি এরকম বলতে পারেন, ইন মাই ওপিনিয়ন both parents and teachers have important roles. Parents can teach values at home by setting examples. মানে প্যারেন্টসটা আসলে আমাদের ভ্যালুসটা ক্রিয়েট করে, আর টিচার্সরা আসলে আমাদেরকে গাইডলাইন দেয়, তাই না? বাট উই ক্যানট ইগনোর দ্য ওয়ান সিঙ্গুলার রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ আদার, মানে একটার সাপেক্ষে আরেকটাকে আপনি ইগনোর করতে পারবো না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, আমার খুবই ভালো লাগছে। নাও মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স, which is the third numbers of questions. In what kind of professions do people help others more? মানে এইটাও অনেকটা আহ, একটু ট্রিকি কোয়েশ্চেন্স, এন্ড আনসারটাও এখানে আছে। আর এখানে যারা আছেন তারা কেউ ডিসহার্টেড হবেন না, আপনারা প্রথমত হচ্ছে চাইবেন হচ্ছে পুরাটা পড়ে বোঝার জন্য, যদি সেন্স না নিতে পারেন তারপর হচ্ছে আমাদেরকে বলার চেষ্টা করবেন। ওকে স্যার, আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে হচ্ছে কথা বলতে পারি। কোশ্চেন আমরা কাকে করতেছি এবার? আমাদের এখানে স্যার পার্টিসিপেন্ট আইডিতে যারা আনমিউট অবস্থায় আছে, এখানে আপনি চাইলে যে আনমিউট কাউকে আছে, পিক করতে জান্নাত পারেন আর আপু, কি। লাকি আপু, সৈকত ভাইয়া, এনরা আছেন, এই 3 জন। আর কি কেউ হ্যাঁ আছে? হ্যাঁ, যারা মিউট অবস্থায় আছে ধরে নিতে হবে তারা আসলে কথা বলার সিচুয়েশনে নেই। ও আচ্ছা। ওকে স্যার, প্লিজ। তো আমরা কোশ্চেনটা হচ্ছে এটা, যে 3rd নাম্বার কোশ্চেন যেটা, যে ইন হোয়াট কাইন্ড অফ প্রফেশনস ডু পিপল হেল্প আদার্স মোর? যে কোন ধরনের প্রফেশনের মানুষ অন্যদেরকে বেশি সাহায্য করতে পারে। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে আমাদের দেয়ার আর লট অফ প্রফেশনস ইন আওয়ার সোসাইটি, and no one and no professions is ignorable. Everyone helps a lot, and there are a lot of opportunities for everyone to help the people from their level best. So সেই জায়গা থেকে আমরা একটু চিন্তা ভাবনা করে আহ, আপনারা একজন জান্নাত আপু এটার উত্তর করেন, যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এটা। In what kind of professions do people help others more? So, uh, in our country perspectives, many professions like doctors, nurses, social workers, firefighters, police officers, teachers, and so on, they can uh, they can help people. All of them, all are helps people by their level best. I think so. But through internet, online people also can help one to another. By online, people can easily find out the problem, and um, aware of aware of that. And if anywhere one incident happened, they can easily know by network or online. So however, all professions people do help each others if they have. I think if they have humanity as a human being, everyone should help people if they need. ভেরি ভেরি ওয়েল, আপনি অনেক ভালো বলছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। তো এই কথাগুলো আসলে এভাবেই, এখানে স্পেসিফিক কোনো একটা প্রফেশনের নাম না বলে, যেহেতু সেখানে আর বিষয়টা হচ্ছে কি,
when they will make question to you, they are not on to know your opinion. They just check your English skill. Okay, what opinion you are giving, it doesn't matter here. But what is your convincing power in the language of English? They are just justifying that, nothing else here. So কি উত্তর করতেছেন, forget it. শুধু আপনি আপনাকে প্রকাশ করেন যত ফ্লুয়েন্টলি। আপনার কাছে যদি নো বলে সেটার মনে হয় যে ডক্টরদের প্রফেশনটা বলে আমি এটাকে সুন্দরভাবে ফোকাস করব, ডু দ্যাট। যদি মনে হয় যে না, আমি টিচারদের রোলটা, মানে এটা জাস্ট আমি একটু এক্সাম্পল হিসেবে বলতেছি, যে আমাদের কাছে যেটা সহজ মনে হবে যে এটাকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারবো, আপনি দেখা যাচ্ছে যে ওই সেক্টরটাতে আপনি সেটাকেই ফেস করার চেষ্টা করেন। তো ভালো বলেছেন। লাকি আপু, do you have any opinion in this question? Yes, sir, I do have. I think here the statement says all people, all professions people help other directly or indirectly through their product or service. I completely agree with this statement because if I particularly talk about one profession, for example, teacher, I mean, I personally believe that teachers are the best um, teachers are the best resource for right direction for everyone, for example, the students, even the parents can, and even the parents um, can take advice from them, just like I do every time. When I have a dilemma about something or some particular topic, I always recall my teachers so that I can solve the problem easily. They have the best they have the best solution for my problem every time. And like the other profession, I also believe they have their own perspective to solve their problem and help the people in their own way. So I really believe all profession people help each other directly or indirectly to Right. everyone every time if that they have time or they have uh, get the opportunity to help each other. Thank you. That's all I have to say. Wow, great. You have said very well, and absolutely. The amazing thing is that you have stated your logic and your experience. This is another green signal for you that you have said, all my problems, when I face it, I call my teachers and they give the proper solution always to me. That's why you think. এইটা একটা সব থেকে যে পয়েন্ট অফ ফোকাস, এই ফোকাসের জায়গাটা হচ্ছে এমন যে আপনি যখন আপনাকে কোনো একটা টেস্ট বা কোনো একটা জায়গাতে আপনাকে যখন কোশ্চেন করবে, ইফ ইউ ক্যান কানেক্ট দ্য রিয়ালিটি অ্যান্ড ইউর লাইফ এক্সাম্পল উইথ দ্য আনসার, দে উইল ফিল ভেরি মানে এক্সাইটেড। তারা বুঝবে যে না, এটা তো এর মতো করে ভাবতে পারে আর এই কথাটাকে নিজের করে নিতে পারে। তো এরকম ভাবে আইএলটিএস এ কিন্তু এমন একটা বিষয় শেখানো হয় যে আপনাকে যখন বলবে যে আপনি আহ মানে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে, হোয়াট ইজ ইউর হবি, তো দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে আমার হবিটা আছে ট্যুরে যাওয়া, কারণ গত সপ্তাহে আমি ট্যুরে গিয়েছিলাম কক্সবাজারে, এই যে বিভিন্ন দৃশ্য দেখতে আমার ভালো লাগে। বা এই যে মানে বিষয়টা হচ্ছে আমি কক্সবাজার কখনো যাইনি, কিন্তু আপনি বলবেন যে আমি গত সপ্তাহে গিয়েছিলাম। তাহলে হবে কি যে নিজের এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে পারবেন যে আমি এইটা গেলাম, এইগুলো দেখলাম, আমি খুব এনজয় করলাম। তো আপুর এটা খুব ভালো লেগেছে যে উনি আহ ব্যক্তিগতভাবে ওনার জীবনের একটা মানে এক্সাম্পল কানেক্ট করতে পারছেন। এই জন্য আপনাকে এগেইন থ্যাঙ্কস। আমাদের সৈকত স্যার, সৈকত ভাই আছেন, তো Yes, সৈকত sir. ভাই একটু অ্যাড করবেন, আপনার কি Yes, মনে হয়? sir. Sure, sir. Sure. I think all kinds of profession
helps people more, others. But in my opinions, I think who are in defense, they are very helps other people, cause uh, like army and the police officer, they protect us in others country, and the police officer control our country's Law and occurrence. activity. Yeah. Also, uh, in any situation, any kind of problem and any occurrence, we can help to police officer, and they have stand with us 24 hour. So I think they are very helpful for us. That's it, sir. Oh, absolutely. You have done very well. তো Thank you, আপনার sir. জায়গা থেকে আপনি চেষ্টা করছেন, ওয়েলকাম টু ইউ। সবাই মতামত দিচ্ছেন যার মতো করে, এটা কিন্তু খুব ভালো লাগতেছে যে সবাই একই কথা বলতেছেন না, মানে একই কথা বললে হতো এইম ইন লাইফের মতো হয়ে যাইতো আর কি। সবাই একই রচনা লিখতেছে। তো এখানে আর কি আপনারা ভালো, লাকি আপু, জান্নাত আপু এবং সৈকত ভাই তিনজন আনমিউট ছিলেন, তিনজন তিন রকম উত্তর করেছেন। এখন আমি একটু আমার উত্তরটা কি দিতে পারি? Obviously, sir. তো আমার জায়গা থেকে যদি আমাকে কেউ এই কোশ্চেনটা করতো, এটা জাস্ট আমার অপিনিয়নটা আমি বলতেছি। এটা এই জায়গা থেকেও না, আর অন্য কোনো কারো ধার করাও না, আমার জায়গা থেকে আমাকে যদি কেউ বলে যে হোয়াট কাইন্ড অফ প্রফেশন ডু পিপুল হেল্প আদার্স মোর, I will say like that. According to my opinion, I believe all the professional people are completely related with helping the people, and there are a lot of opportunities for everyone, but only a specific profession never can help the people a lot or more, because for helping others we need not to be recognized as a professional person, just we need the humanity, values and principle and duty, responsibility. When as a human being I will have the responsibility to help others, I will have the humanity when the people are facing hard times. Of course, as a human being, my first duty is to help others, the helpless people and the poor one. That's why uh, all have the opportunities, but the question of professions, I will say here I am completely neutral. We just to be a good human being for helping others people. So that's it. তো আমাদের জায়গা থেকে আমরা এভাবে বলতে পারি যে আসলে প্রফেশন দিয়েই মানুষকে সাহায্য করতে হবে বা করা যায়, এটা আমাদের কথা নয়। যে কোনো প্রফেশনে থেকেই একজন মানুষ, সে যদি ভালো মানুষ হয়, সে যদি বুঝতে পারে ইটস মাই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু হেল্প আদার্স অ্যাজ এ হিউম্যানিটি and he or she has the minimum humanity to response and uh, uh, cherish his duty or do his duty, সে জায়গা থেকে সে হেল্প করতেই পারে। এটা আসলে কোনো প্রফেশন দিয়ে এটাকে লিমিট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এভাবে আমরা বলতে পারি, এই জন্য কোনো প্রফেশনকে আমরা ফোকাস করলাম না। আর আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট অনে চলে যেতে পারি। তো নাম্বার 4 যে কোশ্চেনটা আছে, why are some people willing to help others, যে মানুষ কেন ইচ্ছা পোষণ করে অন্যদেরকে মানে সাহায্য করার জন্য। উইলিং মানে কি, স্যার? উইলিং আমরা ইচ্ছা এখানে আসলে, ইচ্ছা বোঝায় না স্যার? হ্যাঁ ইচ্ছা এখানে শক্তি। ইচ্ছা ইচ্ছা বোঝায়, শক্তি। ঠিক আছে। আচ্ছা। যে আমরা যেরকম ছোটবেলায় একটা গল্প পড়েছি যে ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ হট সামার ডে, এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি। এই গল্পটা হয়তো আমরা অনেকে পড়েছি। তো গল্পে ছিল, গল্পের লাস্টে ছিল মোরালিটিটা এমন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে ইচ্ছা থাকিলে উপায় হয়। মানে ওকে। উইল মানে এখানে বোঝানো হচ্ছে যে ইচ্ছা। আবার আমরা অনেক ক্ষেত্রে বলি যে আই এম ডুইং দ্যাট উইলিংলি, আমি এটা ইচ্ছাকৃত ভাবে করতেছি, ঠিক আছে। তো সেই ওকে। জায়গা থেকে আমরা উইলটাকে এখানে ইচ্ছাকৃত ভাবে বা ইচ্ছা, মানুষ কেন ইচ্ছা পোষণ করে টু হেল্প আদার্স, ওয়াই আর সাম পিপল উইলিং টু
হেল্প আদার্স, নিজে থেকেই মানুষকে সাহায্য করার জন্য কেন কিছু মানুষ মানে ইচ্ছা পোষণ করে? এই প্রশ্নের উত্তর কে দিতে চাচ্ছেন বলেন? কে আছেন? জান্নাত আপু আছে, সৈকত ভাইয়া আছেন আনমিউট। আপনারা তাহলে আগে জান্নাত আপুটা শুনি, যে হোয়াট মে বি দা appropriate answer and opinion of Miss Jannat Apu or Mrs. Jannat Apu. Mrs. Okay, sir. Thank Yeah, you. thank you. Why are some people willing to help others? People who are good-hearted or empathetic, they are willing to help others. No, we know that no one can live alone, so we all should help one another. In our society, we cannot make anything by own. If anyone fallen with a problem or any incident happens, we should one step closer to them. By helping people, good-hearted people get satisfaction more. If they can't do, then they feel guilty for that. So people willing to help others. Excellent, So, excellent. Have a clap for Jannat Apu. যে আসলে অনেক ভালো বলেছেন, খুব ভালো লাগছে। আর এখানে আসলে যে আনসারটা সেটাও এখনো না দেখে সে কিন্তু তার মতো করে একটা সুন্দর উত্তর সাজিয়ে বুঝে শুনে উত্তর করেছেন। আহ ভালো লেগেছে। আমিও আমার উত্তরটা দিব, তবে আমরা সৈকত ভাই যেহেতু আনমিউট আছেন, আর Yes, যারা sir. কথা বলতে চান তারা একটু আপনারা হ্যান্ড রাইজ করেন বা একটু ইনবক্সে এসএমএস দেন যে আমাকে আনমিউট করা হোক। তো সেক্ষেত্রে তাকে আনমিউট করা হবে। সৈকত ভাই, আপনার উত্তরটা কেমন হতে পারতো ইংলিশে? I think, sir, some people willing to help others because it's make them happy. In my case, sir, if I willing to help people, if I help people, I think it's make me happy. It's feel me happy. Uh, also, it is very uh, sir, what near. ইটস ওকে, ইটস ওকে মিস্টার সৈকত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি একটু Yes. চেষ্টা করি তাহলে যে এই প্রশ্নটার উত্তরটা কেমন আপনারা দিতে পারতেন, এবং আই Okay, উইল sir. শেয়ার মাই আইডিয়া এন্ড হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ আনসারিং দ্যাট কাইন্ড অফ কোশ্চেন্স, এন্ড হোয়াট ইজ দ্য ফর্মাল ওয়ে, হোয়াট ইজ দ্য ইনফর্মাল ওয়ে অফ ফেসিং দ্যাট কোশ্চেন্স। তো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি। তো আমি একটু বলি, হ্যাঁ, সেটা হলো যে এই ধরনের কোশ্চেন যদি করা হয়, তাহলে আমরা প্রথমে তো আমাকে যেহেতু অপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে, হোয়াটস ইজ ইওর অপিনিয়ন, মানে আসলে আপনি মানে কেন এটা করে মানুষ, তাহলে কেন করে সেটা প্রথমেই আমার ফার্স্ট সেন্টেন্সে বোঝাতে হবে করার কারণটা কি। তাহলে তারপরে আমি ব্যাখ্যা করব যে এই কারণগুলো আসলে আমি এটা কেন বললাম, বা আহ, এটার লজিকটা কি। তো এই জায়গা থেকে আমরা ফার্স্ট অফ অল উই ক্যান সে লাইক দ্যাট, as far as the question is concerned, I think there are a lot of reasons for some people willing to help others, such as we know that money cannot buy happiness and man cannot live alone. In our society, in the world, all the persons are dependent one another, and the mental satisfaction comes from the good works. When you are doing some good activities, you can feel happy. So when someone is facing the hardship and facing challenges, if you are there, if you can help him or them, you will feel very satisfied in yourselves, and you can think yourself as a lucky man, because as a human being you uh, stay beside other helpless people. That's why uh, doing some good activities, duty and responsibility, and making yourself more humane, you can make happy yourself. That is the process. That's why lot of the people are very much interested to be satisfied in
uh, themselves. That's why they try always to help others, and they tries to make others smiling and laughing. That's it. তো আমরা এভাবে আসলে বলতে পারি যে আমার জায়গা থেকে আমরা এটাই বললাম যে আসলে মানুষ হিসাবে আমরা যেহেতু একা বসবাস করতে পারি না, আবার আমাদের সুখ শান্তিও আমরা টাকা দিয়ে কিনতে পারি না, তাই যখন মানুষ আমাদের সামনে বিপদে পড়ে বা কোনো অসহায়ত্ব প্রকাশ করে বা চ্যালেঞ্জ ফেস করে, তখন আমাদের উচিত তাকে তার পাশে দাঁড়ানো। পাশে দাঁড়াতে পারলে তখন নিজের ভিতরে যে এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হওয়া, সেটা কাজ করে। এইভাবে এই শান্তির জায়গা থেকে নিজেকে ভালো রাখা বা সুখী রাখা বা মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা ভালো কর্ম হিসাবে, ইভেন ইন টার্ম অফ রিলিজিয়ান সেন্স, যদি আমরা ধর্মীয় দিক থেকেও ভাবি, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ধর্ম ইন্সপায়ার করে যে মানুষকে সাহায্য করা। সেরকম বিভিন্ন পয়েন্ট থেকে মানুষ কিন্তু কি করে, অপরকে সাহায্য করতে খুব কি দেখায়, আগ্রহ দেখায়, তাই না? তো এভাবে আমরা কথা বলতে পারি। আর আপনারা দুইজন যেটা বলেছেন, আহ you have also correctly pointed out and said absolutely awesome. তো আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। আর হচ্ছে আমাদের ওমর ফারুক সোহেল ভাই মনে হয় অ্যাড হতে চাচ্ছেন। দেখি ভাইকে আমরা কানেক্ট করতে পারি কিনা। আহ অন্তু স্যার, অন্তু স্যারকে বলবো যে আহ, আমাদের ওমর ফারুক সোহেল ভাইকে একটু আনমিউট করা যায় কিনা। হ্যাঁ, ওমর ফারুক সোহেল ভাইকে আমি আনমিউট করতেছি। ভাইয়া সম্ভবত হ্যান্ড রেজ করে রেখেছেন। নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারছি না। হ্যাঁ, আপনি নেক্সট কোশ্চেনে যেতে পারেন স্যার। স্যার স্লাইডটা একটু স্যার স্ক্রল দ্য স্লাইড বিলো। ওকে, এখন কি দেখা যাচ্ছে উই আর স্ক্রিনটা? গেটিং অনলি নাম্বার 4। Sir, clear. আমরা 4 ওকে নাম্বার প্রশ্ন পর্যন্ত দেখতে পারতেছি, 5 নাম্বারে আমরা যেতে চাচ্ছি। ওকে, দ্যাট ইজ দ্য এন্ডিং অফ দিস পার্টিকুলার টপিকস। এই টপিক্সের এন্ডিংটাই ছিল এটা। সো আমরা হচ্ছে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পার্টিকুলার টপিক্সের মধ্যেই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল যে এটাকে বলা হয় আইএলটিএস এর মেইন স্পিকিং টেস্টের প্যাটার্ন। ডেসক্রাইব এ পারসন হু হেল্পস আদার্স ইন হিজ অর হার স্পেয়ার টাইম। দ্যাট ইজ দ্য সিঙ্গুলার টপিক্স। এই টপিক্সের আন্ডারে হচ্ছে আমাদের মানে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। হু দিস পারসন ইজ, হাউ অফেন দিস পারসন হেল্পস আদার্স। আমি একটু বাংলাতে সবাইকে বুঝিয়ে দিই। আইএলটিএস হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনটা এতটুকু দেয়া থাকে আপনাকে, মানে 7-1টা এখন যেরকম দেখতে পাচ্ছেন এতটুকু দেয়া থাকবে। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে হচ্ছে যে এখান থেকে যে লেটস সে এটা হচ্ছে আপনার পার্ট টু কোয়েশ্চেন্স, এতটুকু দেয়া থাকলো, আপনি ইউ ক্যান টেক্স 2 মিনিটস টাইম, আপনি 2 মিনিটের মতো সময় নিতে পারবেন। কোয়েশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব এ পারসন হু হেল্পস আদার্স ইন হিজ অর হার স্পেয়ার টাইম। এমন একটা মানুষের ব্যাপারে আপনি হচ্ছে বর্ণনা করেন যিনি হচ্ছে মেল অর ফিমেল দিয়ে বুঝিয়েছে, হিজ অর হার স্পেয়ার টাইম, অবসর সময়ে মানুষকে হেল্প করে। তো হু দিস পারসন ইজ, এই মানুষটা কে ছিল। হাউ অফেন দিস পারসন হেল্পস আদার্স, সে মাঝে মাঝে আসলে কখন মানুষদেরকে হেল্প করে। হাউ দিস পারসন হেল্পস আদার্স, কিভাবে হেল্প করে। হোয়াই দিস পারসন হেল্পস আদার্স, কেন হেল্প করে। অর্থাৎ এই কমপ্লিট একটা আইডিয়া নিয়ে আপনার 2 মিনিটের একটা স্পিচ দিতে হবে, অথবা আপনি 2 থেকে 3 মিনিটের ভিতর শেষ করতে পারলে হলো। তো এখানে একটা টেমপ্লেট আনসার দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে উই লিভ ইন এ ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ পিপল উইথ ডিফারেন্ট নেচার এন্ড এরকম দেওয়া আছে। তো স্যার আসলে এটার উপর বেস করে আপনি একটু আইডিয়া দিতে পারেন। দ্যাট ইজ আওয়ার লাস্ট টপিকস। আমরা এটার পরে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সুজন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে যারা আছেন মনে হয় সবাই শুনতে পাচ্ছেন, এবং অফকোর্স ইটস an example of test of IELTS. So of course it will be effective for the learners who are going to be faced the IELTS course. স্যার একটু লাউডার প্লিজ। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা আসলে একটা মডেল কোশ্চেন হিসেবে পেয়ে যাচ্ছি যে আইএলটিএস এ আমাদের জি। কোন ধরনের কোশ্চেন ফেস করতে হবে। এটা বাংলাদেশে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান যে স্পোকেন ইংলিশ পড়াচ্ছে আইএলটিএস এর প্যাটার্নে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। আমরা আসলে আরো অনেক কিছু দিব স্যার ইনশাআল্লাহ, তাই না? ওকে স্যার। Connected listeners are very much lucky because হ্যাঁ they হ্যাঁ are getting these opportunities. So of course it's the benefits of them. So এই জায়গা থেকে স্যার যেটা বললেন, হ্যাঁ এটা এরকমই আসে যে IELTS এ আপনাকে কি করে যে জাস্ট কয়েকটা কোশ্চেন দিয়ে আপনাকে বলে যে কোশ্চেন ডিপেন্ডিং or based on these questions you have to answer. Please tell me within 2 minutes. জায়গা থেকে বলে একদম
এই যে স্যার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না স্যার। স্যার হ্যাঁ ওমর ফারুক ভাই ভয়েসটা শোনা যাচ্ছে না। আচ্ছা এখন এখন কি ক্লিয়ার, এখন কি শোনা যায়? হ্যালো এখন হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এখন যদি শোনা যায় তাহলে আমি ওমর ফারুক ভাইকে রিকোয়েস্ট করতেছি যে আপনি একটু আপনার মতো করে মনে মনে ভাবেন যে হু দিস পারসন ইজ, হাউ অফেন দিস পারসন হেল্পস আদার্স, হাউ দিস পারসন হেল্পস আদার্স এন্ড ওয়াই দিস পারসন হেল্পস আদার্স। সেই মানুষটা কে যে সময় পাইলে মানুষকে সাহায্য করে, সময় পাইলেই মানুষকে সাহায্য করে, মানে নিজের কথা ভাবুক না ভাবুক এমন কিছু লোক আছে না যে নিজের না হয় কারো কিছু হলে সে শুধু যায়। এরকম একটু একজন মানুষকে অ্যাকচুয়ালি খোঁজার হিজ নেম ইজ হাজি মোহাম্মদ মহসিন। He is the person who help each other, and he is the satisfied when he help each other, and he is a lot of goods he willing to the poor people. He can satisfied when he help poor people and some social work. 2 মিনিট কিন্তু হয়নি, 30 সেকেন্ডে শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো জি স্যার। ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেটিং ইউর আনসার। Anyone else are interested to answer this question? সৈকত ভাই কিছু বলতে চাচ্ছেন? Yes, sir. Who is the person is? I think I see a person. His name is Avijit, and he always helps the others. And he have many kinds of skills, and he's a kind person. So when he can, he helps other. Uh, that's it, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপনারা অনেকে চেষ্টা করতেছেন বা করেছেন, দুইজনই চেষ্টা করছেন। এটাকে আমরা একটু লেন্দি করার চেষ্টা করব, যেহেতু এখানে যদি এরকম একটা টাইম ডিউরেশন দেয়া থাকে যে ইউ হ্যাভ টু স্পিক উইদিন 2 মিনিটস, তো 2 মিনিট বলতে গেলে 2 মিনিট আসলে অনেক কথা, আপনি পেঁচায় গোছায় অনেক কথা বলতে পারেন। আর যেরকম আমি যদি এই প্রশ্নটার উত্তর এভাবে দিই যে as far as the first question is concerned, I know a person who always helps the people, and whenever he get a spare, he try to help others. His name is none other person, he is Mr. Riyad Rahman. He is very closest and one of my younger brothers. Specifically, there is no time duration how often this person helps others. Whenever he gets time, and whenever the person or his known one falls into problem and trouble, he go forward for helping them. And most of the time there is no specific sector for helping the persons. Whatever the problem is, it doesn't matter, he deals with the problem, not what the problem is. Of course, in the time of dangers, he always try to help his known or unknown, whoever he is, it doesn't matter, he always helps the helpless people. So of course it's a great quality of Mr. Riyad Rahman. And why this person helps others, I think most of the time when I ask him, why do you help others without thinking yourselves, your interest, or why you are not being selfish like others? He say like that, as a human being, brother, humanity is the first criteria of being a human. That's why as a human being, my first duty and responsibility is to help others. Man cannot live alone in society, and mainly, when I will help others, I can expect the help of anyone in the time of danger. And if I do not help others, I never expect the help of others. And it gives us a lot of mental satisfaction and mental peace.
and I can feel happy when someone laugh and someone get out of danger. And I love it. That's why I help the persons and all humanity to recognize myself as a good human being and idol of the society. তো মনে করেন আপনি এরকম একটা উত্তর দিয়ে দিলেন, মানে আপনাকে Oh, বলতে sir, great, Sir, it's a great, sir. great answer. সো এভাবে আমরা বলতে পারি। সুন্দর একটা সেশন আমাদের ছিল, আমরা অনেক কথাই শিখলাম। তো আমি ফাইনালি কিছু কথা বলতেছি, আপনারা যারা কানেক্টেড আছেন, আমি আসলে সবার কথা শুনতে পারলাম না বা সবাইকে আনমিউট করা হলো না। তবে যারা আপনারা আছেন সবার উদ্দেশ্যে আমি দু একটা কথা বলে আই এম গোয়িং টু কমপ্লিট আওয়ার কোর্স অ্যান্ড ক্লাস টুডে। আমাদের স্যারও আছেন, তো সেটা হলো কি যে টেস্টগুলাতে মেইনলি উই হ্যাভ টু ফোকাস ইন আওয়ার স্পিকিং লাইক দ্যাট ইটস নাথিং বাট এ মিডিয়াম অফ কমিউনিকেশন। Whatever you are speaking, it doesn't matter. What is your opinion? It doesn't matter. Matter is how convincingly you are presenting your opinion and how easily you are presenting yourself. You are presenting, but the audience, interviewer, or whoever listening, you cannot understand your speaking. You never be a good speaker. Because when in the class, a teacher comes and teacher conduct the class, if the students cannot understand what the teacher is teaching in the class, we never say he is a good teacher. The teacher may be knowledgeable, the teacher may have a lot of skills, but when the teachers cannot manage and convince the students by presenting his topics, we never can say he is a good teacher. As we are a speaker, we have to speak in the easiest way, because you are convincing the people, you are convincing the audience, you are making understand the listeners. That's why you have to present always the easier way. And when you will feel easy and will select some easy words, easy structures, then you will have a good of fluency also. But most of the time we think that English is, if I say that type of easy English, it will be, is it will be a standard or not? Forget it. You are presenting your ideas, you are presenting yourselves, and people are getting you. You are so much lucky. What things you needed rather than that? You want that you are managing the people and people are being managed by you. So of course, first of all, you have to be free from the hard structure, hard vocabularies, or hard sentence structure. We have to present our opinions, and whatever the opinions, I am agree or disagree with the statement, never focus on that. Just focus on expressing your ideas. So that's all about my speaking. I always request all of you, don't be afraid of, just practice. I think practice is the main part of making yourself strong in speaking English. So do it. And our dear Ontu sir said that do mistakes as many as possible in tutorial language clubs, and we are hearing now here to support you. And of course, after doing such a great class, you will have lot of improvements. And what your problem is, notice us. Inshallah, we will try to recover your problems and give the proper solution. And I am saying all of you to good night, and keep me in your prayer. Thank you. Thank you so much, Mr. Antu sir. Are you hearing me? Sujan Ahmed Antu sir, are you here? এখানে আমাদের লাকি আপু, জান্নাত আপু লিখেছেন, থ্যাংক ইউ স্যার। Yeah, of course, you all are warm-heartedly welcome by Mr. Din Islam, and I am lucky enough to make communication with this session. And inshallah, from the next session, I will be available, and we'll have some extraordinary questions and answer sessions, and we will have learn many things from the questions. And first of all, I said, when we answering the questions, of course, we have to set it in our brain, and sequentially, we'll first say like that. I have to state my answer. Am I disagree or agree with the opinion
it is the first sentence of your answering, and then state your logic, and finally you have to give the conclusion of the sentence like that. uh, how often a persons help others, এরকম একটা কোশ্চেন থাকলো, একজন মানুষ কতটা মানুষকে কত সময়ের জন্য বা কোন কোন সময়ে বা কোন কোন টাইমে কতটা বেশি বা ফ্লুয়েন্টলি আনসার করে, মানে হেল্প করে। আপনি বলবেন যে পিপল মে হেল্প আদার্স এনি টাইম, because when a person will help hardship, we never know. Only God knows what is happening and what will happen. That's why we must have to be prepared for every time, any time. When we will see any helpless people, we have to help them. That's why there is no time duration. Anytime, anywhere, any people can be helped by others. We have to follow such rules and formulas. So when need, Jannat Abu লিখছে যে when they need, of course, when they need, of course, we have to go forward for helping them, not how, what is the time, or not how much, what kind of challenge that is, it doesn't matter. Matter is I am going or not, I am helping or not. তো এই জায়গা থেকে আমরা এভাবে ভাবতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি I am saying the attention of Mr. Sujan Ahmed Ontu sir. Are you here? We have to quit the class here. I'm going to quit the class, and all the participants, thank you. Thanks, all of you. See you inshallah. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ ওমর ফারুক ভাই এবং সোহেল ভাই, আপনারা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ইনশাআল্লাহ পরের দিন দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আবুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকেও আমি আমার সালাম জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। Allah Hafiz. আল্লাহ হাফেজ।